নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট বড় সবারই পছন্দের একটা পুঁই শাকের রেসিপি। এই শাকের রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। প্রথমে বাগান থেকে কয়েকটা ছোট ছোট একদম তাজা পুঁই শাক তুলে নিয়েছি। আপনারা চাইলে বাজারেও এখন এইরকম পুঁই শাক পাওয়া যাচ্ছে, এনে এই রান্নাটা করতে পারেন। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না, এই রান্নাটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এত দারুণ খেতে হয়। প্রথমে রান্নাটা করার জন্য আমি পুঁই শাকগুলো ভালো করে পোকা পাতাগুলো বেছে ফেলে দেব আর একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। পুঁই শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আর এর মধ্যে কোনো সবজির ব্যবহার করব না, এই রান্নাটা শুধু পুঁই শাক দিয়েই হবে। পুঁই শাক রান্নাটা করার জন্য আমি প্রথমে কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন ও একটা গোটা পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং এই সব কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনগুলো আমি একদম ছোট ছোট মিহি একদম টুকরো করে কেটে নেব। তারপরে পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আগে থেকে কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে ছোট চিংড়ি মাছের ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে কেটে টুকরো করে রাখা শাকগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, দিয়ে অল্প সময়ের জন্য ভাপিয়ে তুলে নেব। এখানে কোনো জল আমি ব্যবহার করিনি, এই শাক থেকে যেই জলটা বেরিয়েছে তাতে কিছুক্ষণ ভাপিয়ে আমি নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 5 ফোড়ন, রসুন কুচি ও পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এক এক সব দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো, দিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে যে পুঁই শাকটা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। ঝোলটা হালকা শুকিয়ে এলেই উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছোট বড় সবার পছন্দের পুঁই শাকের এই রেসিপিটা। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কতটা দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন।